বিশেষত্ব আছে। প্রথম হলো এটা ট্যাক্সি থেকে জোরে দৌড়াতে পারে, দ্বিতীয় হলো এর ভাড়া ট্যাক্সি টেম্পো থেকে অনেক কম হবে, আর তৃতীয় বিশেষত্ব হলো যে একে যে জায়গার নাম বলে দেবে এ নিজে নিজেই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে বন্ধু। জয় হোক বড়দা, তুমি গাড়ি বানিয়ে কামাল করে দিয়েছ। বাবা সাথে আমার কেরামতি আছে, কারণ মোটু পাতলু ওর সব ব্যবসায় ফ্লপ হয়ে যাচ্ছিল, তাই আমি ডক্টর ঝটকাকে বলে স্পেশাল এই রোবোটিক ঘোড়ার গাড়ির তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। তোমার এই বিজনেস কখনো ফ্লপ হবে না। কারণ তোমার ঘোড়ার গাড়ি চালানো 20 বছরের অভিজ্ঞতা আছে যে। তাহলে বন্ধুরা চটপট উদ্বোধন হয়ে যাক। হ্যাঁ, কিন্তু চিংগাম স্যার ওখানে বাচ্চাদের সাথে গাড়িতে বসে কি করছে? স্যার উদ্বোধনে নারকেল ফাটাবেন না? আমি নারকেল ফাটাবো না। আমি যখন নারকেল ফাটাই তখনই কোনো না কোনো বিপদে ঠিক ফেসে যাই আমি। আরে কোনো ব্যাপার নেই, নারকেল আমি ফাটিয়ে দিচ্ছি। এবার চলো ফুরফুরি নগরে একটা চক্কর দিয়ে আসি। কমলপুর 10 টাকা, কমলপুর 10 টাকা, 10 টাকা, 10 টাকা, কমলপুর 10 টাকা, 10 টাকা, 10 টাকা, কমলপুর 10 টাকা, 10 টাকা, চলুন কমলপুর 10 টাকা। হ্যাঁ 10 টাকা ভাই, বসে যাও বসে যাও, 10 বছর পর কমলপুর পৌঁছেই যাবে। তোমরাও কি মজা করছো বন্ধুরা? এটা একটা রোবোটিক ঘোড়ার গাড়ি, এত জোরে চলবে যে হাওয়ার সাথে কথা বলতে বলতে চলে যাবে, আর তোমরা দেখতে থেকে যাবে বন্ধুরা। এক্ষুনি জানতে পেরে যাব, যদি আমার চা শেষ হওয়ার মধ্যে ফেরত চলে আসে তাহলে সত্যি সত্যি জোরে চলে। যাও মোটু পাতলু, যাত্রী নিয়ে চটপট যাও। আরে ভাই আমি যাইতাছি তোমার যাত্রী হয়ে। আরে খুব ভালো ভ্রমণ সুখ পাইতাছি ভাই। এরকম হতে পারে না, হতে পারে না এরকম। কিন্তু রঙ্গা ভাই এরকম তো হয়ে গেছে, আর বারবারে হতেই থাকবে। আরে আমাদের নিয়ে চলুন, আমাদের নিয়ে চলুন, আমরাও যাবো, আমরাও যেতে চাই, প্লিজ বসিয়ে নিন প্লিজ। একদিন করে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। Yes! Very good! দাঁড়াও! চলো! দাঁড়াও! আরে ভাই যদি এরকম চলতে থাকে তাহলে তো আমাদের ধান্দাই উঠে যাবে। থামো, এবার না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশি, ভেঙে দাও গাড়িটা। আরে এইভাবে কিভাবে ভেঙে দেবে? আমরা হয়তো চুরি পরে বসিনি। চামচেরা, যদি আমি এই টাকাটা চুরি করে নিই তাহলে কেমন হবে? খুব ভালো হবে বস। আমরা ব্যাংক লুট করে এই গাড়িতে করে যদি পালাই তাহলে চিংগাম আমাদের ধরতে পারবে না, বুঝলে? হ্যালো জগা ভাই, মোটু নামে লোকটা রাঙ্গাকে জেলে পাঠিয়ে দিয়েছে। জগ্গার ভাইকে জেলে পাঠিয়েছে? আমি ওর কাছ থেকে আমার ভাইকে জেলে পাঠানোর জন্য প্রতিশোধ নেব। এই মোটুকে রে? আরে হবে কেউ ফুরফুরি নগরের দাদা, যেমন আমরা এখানকার দাদা। একটা জঙ্গলে দুটো সিংহ থাকতে পারে না। জগ্গারা গ্রেট, বাকি সবাইকে করে দেবো আমি লেট। মোটুকে কোনো ফুরফুরি নগরে না, এখানে ডেকে নিয়ে এসে মারবো এখানে। চলো এবার নিজের বুদ্ধি ব্যবহার করো আর চিঠি লেখো। লেখো। মোটু, আমি তোমার কাকা। তুমি অনেক ছোট ছিলে যখন আমি শেষবার তোমাকে দেখেছিলাম। আমি বিদেশে যাচ্ছি, তুমি এসে আমার কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে যাও। এটা দিয়ে ফুরফুরি নগরের লোকেদের কল্যাণ করো।
আমার ঠিকানা হলো জগ্গা কাকা, কমলপুর পোস্ট অফিসের সামনে। মোটু, খবরটা তো আনন্দের। হ্যাঁ চলো, চটপট তৈরি হয়ে শীঘ্রই যাওয়া যাক কমলপুর জগ্গা কাকার কাছে। বোতাম টেপো, টেপো, টেপে। মোটু একটু বলো তো, তোমার ঘোড়াকে টাঙাতে কিভাবে লাগায়? আবার কি মুশকিল কাজ? শুধু গ্রিন বাটন টিপে দাও আর ঘোড়া টাঙাতে লাগিয়ে দাও, আর তারপর স্টার্ট বাটন টিপে দাও আর জায়গার নাম বলে চলে যাও। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। মেনশন নট। আরে মোটু, এটা কি করলে? চোরকে রাস্তা বলে দিলে। বাই বাই মোটু বদলু, আমি চললাম জগ্গা কাকার সাথে দেখা করতে। আরে মোটু, টাঙ্গাও নিয়ে গেল, ওর সাথে সম্পত্তিও। তোমার কাকা তো তোমাকে চেনেই না, তাই ওকেই মোটু ভাববে। হ্যাঁ মোটু। এই, তুমি কি ফুরফুরি নগরের হিরো মোটু? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম মোটু। আপনার কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থাকে তাহলে সেটা বিশ্বাসে আর মিষ্টিকে নোনতায় পরিণত করে দিচ্ছে। বাহ, সাবাস। আচ্ছা বলো, তোমার কি পছন্দ? সিঙ্গারা? হ্যাঁ মশাই, হ্যাঁ আমার সিঙ্গারা খুব পছন্দ। তুমি আমাকে খাওয়াও না? খাওয়াবো খাওয়াবো, সিঙ্গারার সাথে চাটনিও খাওয়াবো। আগে এটা তো বলে দাও যে তুমি কি রঙ্গাকে জেলে পাঠিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ কাকা মশাই, এত সাহসী কাজ আমি ছাড়া অন্য আর কে করতে পারবে? কিন্তু কাকা মশাই, এই ফালতু কথা কি আছে? তুমি এতদিন পর দেখা করলে, এসো আমাকে গলা জড়িয়ে ধরো, ধরো না। আমি তোমার কাকা নই, রঙ্গার ভাই আমি। আর ওকে জেলে পাঠানোর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। বন্ধুরা, একে কোটি টাকার সম্পত্তি দিয়ে দাও। মেরো না প্লিজ। আরে থেমে যাও, থেমে যাও। আমি মোটু নই, আমি মোটু নই, আমি তো হলাম জন ডন। মোটু তো হলো, ও হলো মোটু। ওই তো সামনে দাঁড়িয়ে আছে, ও হলো মোটু। ওই তো সামনে মোটু। আরে নিয়ে না জন, কোটি টাকার সম্পত্তি নিয়ে নাও। আরে মোটু বদলু, আমাকে বাঁচিয়ে নাও। এরা তো আমাকে টাকার মতো করে ধুনছে। সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে বাঁচিয়ে নাও। ভালো হই, খারাপ হই, চোর হই, ডাকাত হই, কিন্তু হই তো ফুরফুরি নগরে রে। বাঁচাও। বেশ চোখা ভাই, এবার থেমে যাও। এখন আমার ফুরফুরি নগরের কথা চলে এসেছে। এবার একে মারা বন্ধ করে দাও, না হলে একদম ঠিক হবে না। মারো, ফেলে ফেলে মারো, মোটু পাতলু যেন বাঁচতে না পারে। এসো ভাইরা, সবাইকে স্বাগত জানাই। পিছে কোথায় যাবে এরা? আচ্ছা, এসো মহারথী, এসো। তোমার এই হাতে খুব শক্তি আছে না, কিন্তু টাকাতে জায়গা কম আছে। চলো বাইরে চলি। এই সব কেন করলে?
আমার ভাই রঙ্গাকে তুমি জেলে পাঠিয়েছিলে এই জন্য। ওকে, এত ভাই প্রেম খুব ভালো কথা। এবার তুমিও যাও তোমার ভাইয়ের কাছে। আরে ভাই, আপনি এখানে কি করে এলেন? খুব কষ্টের গল্প, বাদ দাও, পরে কোনো সময় বলবো। এখানে মোটু পাতলু কারা? আমরা মোটু পাতলু। কেন? আরে বাহ, আপনারা দুজন হলেন মোটু পাতলু। স্মাইল প্লিজ। আরে ভাই, কেন ফটো তুলে যাচ্ছ? দাঁড়াও, আমি ফটো তুলতে চাই না। স্যার প্লিজ, আপনি তো ফুরফুরি নগরের আন বান আর শান। আমরা আপনার জীবনের উপরে সিনেমা বানিয়ে লোকেদের দেখাবো। স্যার স্যার প্লিজ প্লিজ পোজ। আরে ছোট, সাড়ে সর না। স্যার 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 স্যার, সিঙ্গাড়াটা একটুখানি নিচে। হ্যাঁ ঠিক আছে, ওকে। লুক দিস সাইড স্যার, লুক দিস সাইড। ইয়েস ইয়েস ইয়েস। এবার একটু ওপর দিকে, একটুখানি। আরে ভাই থামো, আমরা কোনো স্টার নয়, আমরা তো কমন ম্যান। আরে পাতলু, প্রাণ বাঁচাতে চাইলে পালাও। এরা তো আমাদের বেঁচে থাকে কঠিন করে দিয়েছে। একটা সিঙ্গারা খেতে দিল না, ওপরে আর নিচে করিয়ে যাচ্ছে। আমার ফটো নিয়ে নাও, আমিও কোনো সুপারস্টার থেকে কম কিছু নই। সারা দুনিয়া জানে জল একদিন হয়ে যাবে ডন। আরে এ তো মাথা খারাপ করে দিল। এখানেই ঝুলে থাকো, দাড়ি ভর্তি শয়তান বাচ্চা। শুটিং এর ফুরফুরি নগর, কাঠমান্ডু থেকে শুটিং করতে লোকেরা ফুরফুরি নগর আসছে। আমাকে দাড়ি ভর্তি শয়তান বাচ্চা বলেছিল না? এখন এই শয়তানি বাচ্চার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসে গেছে। বাস বা আইডিয়া বলো বাস। আমি নিজেই ফিল্ম বানাবো। ওই শুটওয়ালা ডাইরেক্টর আর প্রডিউসারকে ধরে নিয়ে আসবো, আর ওরা বানাবে আমার জীবনের উপরে ফিল্ম। আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস। বাবা, শুটিং এর পরে তুমি আমাদের মোটু পাতলুর সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে। তোমরা দুজন তো মোটু পাতলুর সাথে দেখা করতেই কাঠমান্ডু থেকে এখানে এসেছো, অবশ্যই নিয়ে যাবো সোনারা। ক্যামেরাম্যান দাদা, হ্যাঁ আপনি একটু এখানটা দাঁড়ান, আমি একটু ফ্রেমটা চেক করে নিই। আমি হলাম জন দাদন। আরে বন্ধ করো তোমাদের এই ফালতু শুটিং, এখন তোমরা বানাবে আমার ফিল্ম। চলো আমার ফিল্মে চলো, আমি শুটিং করাবো। বাবা, ওদের ধরো, ওরা আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। বাবা, চলো চলো। আরে চোখে অন্ধ কি করছো? আমার মাথা ফাটিয়ে দিলে তোমরা। ঝুঁকে বসো, ঝুঁকে বসো। আপনারাই তো মোটু পাতলু আঙ্কেল না? হ্যাঁ বাছা, কিন্তু তুমি কে? আঙ্কেল, আমি সম্পন্না, আর ও হলো সুরঙ্গনা। তোমরা দুজন কাঁদছো কেন? আমাদের বাবা সুরজ আচারি একজন প্রডিউসার। উনি ফুরফুরি নগরের শুটিং এর জন্য এসেছিলেন। আমরা ওনার সঙ্গে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে। আমাদের বাবাকে কেউ ধরে নিয়ে চলে গেছে। বাছা, কে নিয়ে গেছে? সে কে ছিল? ওরা 3 জন ছিল আঙ্কেল।
একজন সবাইকে গান দেখাচ্ছিল আর অন্যটা লম্বা একজন লোক। একজন নয়, দুজন ছিল। একজনের কাঁধের ওপরে আরেকজন বসেছিল আর এমন ড্রেস পরেছিল মনে হচ্ছিল ওটা একজনই লম্বা লোক। একজনের কাঁধের উপরে আরেকজন লোক? এটা তুমি কিভাবে জানলে? আঙ্কেল যখন ও গাড়িতে উঠতে যাচ্ছিল তখন ওর মাথাটা গাড়িতে ধাক্কা খেয়েছিল আর তখন অন্যজনকে বকছিল, ঝুঁকে বসো, আমার মাথা ফাটিয়ে দিলে। আপনিই বলুন, যদি ওর নিজেরই ভুল ছিল তাহলে ও নিজেকে কেন বকবে? ওরা দুজন ছিল আঙ্কেল। বাহ সম্পন্না, তুমি তো খুব বুদ্ধিমান ছেলে। ওকে বাছা, এবার বলো ওর চেহারা দেখেছো? ও দেখতে কেমন ছিল? এক মিনিট। এই দেখুন। আরে তো জন, বাহ সুরাঙ্গনা, তুমি তো খুব ভালো একজন আর্টিস্ট। বাচ্চারা, আমি কথা দিচ্ছি তোমাদের, তোমার বাবার কিছু হবে না। চলো আমাদের সাথে। এবার শুট করা, শুট। আরে বুদ্ধির তার গাছ, তোমরা আমাকে কেন শুট করছো? আরে ক্যামেরা দিয়ে শুট করো, ক্যামেরাম্যানদের শুটিং করতে দাও। আরে আরে অ্যাকশন তো বলো। অ্যাকশন। বাবা অতি সুন্দর। ভাই, আমি তো প্রোডিউসার, আমার এখানে কোনো রোল নেই। আমাকে যেতে দাও, আমার বাচ্চারা চিন্তা করছে হয়তো। প্লিজ আমাকে যেতে দাও। আরে আমি ক্যামেরাম্যান নই, আমি তো হিরো, আমাকে যেতে দিন ভাই। তুমি যেতে পারবে না? শুটিং করো, সব অ্যাঙ্গেল থেকে শুটিং করো, কোন অ্যাঙ্গেল যেন বাকি না থাকে। ক্লোজ আপ, মিড শট, মাস্টার শট ইত্যাদি ইত্যাদি। বাইরে ক্যামেরা লাগাও, বাইরে ক্যামেরা লাগাও, বাইরে ক্যামেরা লাগাও, চটপট। আমি পালাচ্ছি, আমাকে লো অ্যাঙ্গেলে শুট করো। অ্যাকশন বলে অ্যাকশন, শুটিং শুরু করো। কি জন ব্যাগ লুট করে পালাচ্ছে? ওই পিয়ারা, ওয়েন্টিং এ মিঠিয়ারা। এই স্টপা, এই স্টপা, স্টপ ইন দ্য নেম অফ ল। এই ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, দাঁড়িয়ে যাও। এই কিংডম স্যার, তুমি ফ্রেমের মধ্যে ঢুকে পড়েছো, সাইডে সরে যাও, শুটিং চলছে। ও আই এম সরি, ভেরি সরি। স্যার, আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। জন এই বাচ্চাগুলোর বাবাকে ধরে নিয়ে গেছে। উনি এখানে শুটিং এর জন্য এসেছিলেন। জন ওদের সাথে শুটিং করছে। আমি ওদের ফ্রেমে ঢুকে পড়েছিলাম, তাই বলে সাইডে সরে যেতে, আর আমি সাইডে হয়ে গেলাম। কিংডম স্যার, ওই জন তোমাকে বোকা বানিয়ে গেছে। পাতলু ডক্টর ঝটকাকে ফোন করো। হ্যালো ডক্টর ঝটকা। সামনে থেকে সরে যাও, তাহলে জন তোমাকে পিষে ফেলবে। ক্যামেরাম্যান শুট করো। মাত্র সামনে থেকে সরে যাও, তুমি ভ্যানকে আটকাতে পারবে না। সরে যাও। মোটু আঙ্কেল ভ্যানকে আটকাতে পারবে। মোটু আঙ্কেল, এই নাও, খাও আর শুরু করে দাও। সিঙ্গারা জয় হোক। আরে এই বাচ্চা ছেলেটা তো সব জানে, আমি তো ওর ফ্যান হয়ে গেলাম রে। থ্যাঙ্কস। বাহ,
গুড। আরে এই পাঞ্চের তো একটা ক্লোজ আপ হওয়া উচিত। ক্যামেরাম্যান ক্লোজ আপ নাও, ক্লোজ আপ। ওকে, এই নাও, এই নাও। আরে এটা শুট করো। খুব ভালো। আরে শুটিং এ আসল নয়, নকল পাঁচ মারে। একই শট আর কত অ্যাঙ্গেল থেকে শুট করবে তোমরা? আরে আরে পাঁচ মেরে মেরে আমার তো পুরো বডি পাংচার করে দিল রে। আরে আমার তো সব অ্যাঙ্গেলই বিগড়ে দিল রে। আরে বাবা গো, পালাও রে, পালাও, পালাও, যাও, যাও। পিছু তো ছাড়লো। আর মাস্টার শট বাকি আছে। থ্যাংক ইউ মোটু আঙ্কেল, থ্যাংক ইউ পাতলু আঙ্কেল। কি সুন্দর ফাইট করলে, টিসু টিসু। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এসে তো এই খ্যাপা লোকটির হাত থেকে আমাদের বাঁচালেন, না হলে তো আমাকে ক্যামেরাম্যানই বানিয়ে দিয়েছিল। মোটু পাতলু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার বাচ্চাদের সাথে দেখা করিয়ে দিলেন। কখনো কাঠমান্ডু আসলে অবশ্যই আসবেন। সূর্য আচার্য বাবু, এবার তো যেতেই হবে, কারণ ওখানে যে এত সুন্দর বন্ধু সম্পন্না এবং সুরাঙ্গনা আছে। হ্যাঁ, এই দুটো বাচ্চার জন্য তো আমরা অবশ্যই আসবো।